লার্ন উইথ আশরাফিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা একটা পঞ্চম শ্রেণীর গণিতের ইকুয়েশন সমাধান করব। এটা ইউজুয়ালি অনেক ইয়েতে আসছে, অনেক বৃত্তি পরীক্ষায় আসছে এবং অনেক সময় এটা আসে। এটা একটা আসার মতো অঙ্ক। এটা রেটিং হচ্ছে প্রায় 3 স্টার, প্রায় প্রায় 3 স্টার রেটিং। এটা বুঝতে পারছো? তাইলে এই অঙ্কটা আমাদের জন্য তো অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে না? তাহলে এই অঙ্কটা এখন আমরা সমাধান করব। দেখো এখানে কি কি দেওয়া আছে একটু আমরা দেখে নিই। দেখো বা এখানে দেওয়া আছে 1/3 যোগ 3/4 বিয়োগ 2/5/6 বিয়োগ 3/3 আবার দেখো 1/3 যোগ 3/4 বিয়োগ 2/5/6 বিয়োগ 3/4। এখন অঙ্কটা হচ্ছে এখানে আছে মিশ্র ভগ্নাংশে। এই 3টা রাশি হচ্ছে আছে মিশ্রতে এবং এইটা সাধারণ ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশ এটা। তাইলে এটা আমরা জানি যে দেখবা একটা মিশ্র ভগ্নাংশে থাকে কি একটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা, এটাও ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ এবং এটা ভগ্নাংশ। তাইলে এখানে মিশ্র ভগ্নাংশ আছে কয়টা? 1 2 3টা এবং এটা আছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ যদি থাকে আমরা কি করি? একটা দাগ দেই, নিচে কি আছে 3, এটা নেই। নিচে 3টা নেওয়ার পরে এই 3-এর সাথে পূর্ণ সংখ্যাকে গুণ করি। পূর্ণ সংখ্যা কি আছে 1, তাহলে 3 1 3 এবং উপরেরটার সাথে যোগ করি। তাহলে যোগ উপরে আছে কি 1, তাহলে এই যে 1 যোগ করে দিলাম। এরপর আছে কি যোগ, অঙ্কের যোগ। আবার সেম কাজ, 4 নিচে আছে, পূর্ণ সংখ্যার সাথে গুণ, 3 4 12 যোগ উপরে আছে 1 দিলাম, বিয়োগ সেম দাগ, নিচে আছে 6, 6-এর সাথে পূর্ণ সংখ্যা 2, 2 গুণ হবে 6 2 কত হয় 12 যোগ হচ্ছে 5, এই 5 বিয়োগ এখানে তো মিশ্র ভগ্নাংশ না, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ রেখা দিলাম যেমন আছে এরকমই রাখলাম। এরপর দেখবা এখানে আমরা এটা যোগ করে নিব। এখানে দেখতে পাচ্ছ যোগ আছে, তো এটা যোগ করে নিই। 3 আর 1 4, নিচে 3 যোগ উপরে হচ্ছে 13, নিচে 4 বিয়োগ উপরে হচ্ছে 17, নিচে 6 বিয়োগ উপরে 3, নিচে 4। এরপর দেখতে পাবা যে এখানে একটা আছে 3 4 6 4। তোমরা এটা গিয়ে কি করতে পারবে? এটা অনেক কঠিন মনে হচ্ছে না? তাইলে আমরা উপরে এবং নিচে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন নিচের সংখ্যাগুলো একদম সমান হয়ে যায়। যেমন 3 4 6 4 এগুলা যেন না থাকে, যেমন একটা সংখ্যা যেন থাকে সবগুলার ভিতরে। এরকম করতে পারি না? এটা এখানে সবগুলাই যেন একটা সংখ্যায় পরিণত হয়, যেমন 10 12 ইত্যাদিতে যেন একটা সংখ্যা থাকে। এখানে 3 ধরনের সংখ্যা আছে, 3 4 6 এরকম 3 ধরনের সংখ্যা আছে। এটা যেন এক ধরনের সংখ্যায় পরিণত হয়। তাহলে এটা এক ধরনের সংখ্যায় পরিণত করতে চাইলে আমাদের কি করতে হবে? এই 3 উপরে আছে 4, উপরে নিচে দুইটাতেই গুণ করে দিতে হবে। দুইটাতেই যদি গুণ করে দিই, নিচে আমরা ধরো 4 দিয়ে গুণ করব, উপরেও তাইলে 4 দিয়ে গুণ দিব, যোগ এখানে 13, নিচে আছে 4। এখানে যেহেতু আমরা 4 দিয়ে গুণ করছি, তাহলে 3 আর 4 গুণ করলে কত হয়? 12, 3 4 12। তাহলে এখানেও আমরা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব যেন এখানেও 12 হয়। তাহলে 4-এর সাথে কি গুণ করলে 12 হবে? 3 গুণ করলে 12 হবে। যেহেতু নিচে 3 গুণ করছি তাই উপরেও 3 গুণ, বিয়োগ বিয়োগ তারপর 17 6, 6-এর সাথে কি গুণ করলে 12 হবে? 2, 6-এর সাথে 2 গুণ করলে 12। এখন যেহেতু নিচে গুণ করছি 2, উপরেও গুণ করব 2, বিয়োগ এখানে আছে 3, নিচে আছে 4, 4-এর সাথে 3 গুণ করলে 12 এবং উপরেও আমরা 3 গুণ করব।
তারপর এটাকে আমরা একটাই বানাবো। 4 আর 4 গুণ করলে হয় উপরে 16, নিচে 3 4 12, যোগ 3 13 39, 3 4 12, বিয়োগ 17 দুগুণা 34, নিচে 12, বিয়োগ 3 তিরিকে 9, নিচে 12। এখন দেখতে পাচ্ছ যে 1 2 3 4টা একই সংখ্যা হয়ে গেছে। যেহেতু 4টা একই সংখ্যা হয়ে গেছে তাইলে আমরা এটাকে ইজিলি সমাধান করতে পারবো। 4টা 12 আছে, আমরা একটা কমন নিব 12। তাহলে একটা 12 যদি আমরা কমন নিই, 12 12 কাটা, 12 12 কাটা, 12 12 কাটা, এই 12 আর এই 12 কাটা, থাকবে শুধু উপরের সংখ্যা এবং মাঝের চিহ্নগুলা। তাহলে উপরের সংখ্যা আর মাঝের চিহ্ন লিখে দেই, 16 যোগ 39 বিয়োগ 34 বিয়োগ 9, দ্যাটস ইট। এরপর এটাকে যদি করো, এটা হবে কত দেখো, নিচে হবে তো 12ই, 16 আর 39 গুণ করো, যোগ করো। দেখো 9 আর 6 হয় 15, 15-র 5 হাতের 1 এলো 3-এ 4, 4 আর 1-এ 5, মাঝে আছে বিয়োগ, তাই না? আর এই বিয়োগ আর এই বিয়োগে হয়ে যাবে কি যোগ, এই বিয়োগ আর এই বিয়োগে হয়ে যাবে যোগ। বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা, এটা হচ্ছে আমরা ইয়েতে করছি, তোমার যোগ বিয়োগ গুণ ভাগ এর প্রক্রিয়ায় এটা করছি, 4 অঙ্কের প্রক্রিয়ায় আমরা করছি, 4-এ করছি, 5-এ করছি, তাইলে এটাকে আমরা এইভাবে করতে পারি। তাহলে 34 আর 9, 34 আর 9 যদি তোমরা যোগ করো এখন, তাহলে 34 যোগ 9 হয়ে যাবে হচ্ছে 43, হয়ে যাবে 43, 4 3 43। এখন 55 আর 43 বিয়োগ করে দাও, 55 থেকে 43 বিয়োগ করে দাও, 5-এর থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 2, এবং 5-এর থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 1, নিচে আছে 12, নিচে আছে 12। এখন 12 আর 12 আমরা কাটিয়ে দিতে পারি, তাহলে হয়ে যাবে 1, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে এটা অঙ্কটাকে আমরা আরও একবার দেখি, কারণ এই অঙ্কটা আমি জানি তোমরা বুঝতে পারো না, তার জন্য আমরা আরও একবার দেখব। দেখো দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে সমাধান করো, সমাধান করো 1/3 যোগ 3/4 বিয়োগ 2/5/6 বিয়োগ 3/4। এই অঙ্কটা অনেক জায়গাতে আসছে, এই জন্য আমরা 2 স্টার 3 স্টার দিলেও ভুল হবে না, কারণ এটা আসার মতো অঙ্ক, এটা আসবে, সবসময় আসবে। সবসময় বলতে তোমার স্যারের মন অনুযায়ী, কারণ এই অঙ্কটা অনেকবার আসে, বৃত্তি পরীক্ষায় বিশেষ করে অঙ্কটা বেশিরভাগ দেখা যায়। তাইলে আমরা জানি হচ্ছে একটি মিশ্র ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে নিচের ভগ্নাংশের যে নিচে থাকে ওইটা দিয়ে গুণ করতে হয়। তাইলে আমরা দাগ দিছি, নিচে আছে 3, উপরে আছে 1, মানে হচ্ছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আছে 1, তাহলে 3 আর 1 গুণ করলে হবে 3, উপরে আছে 1 তাই যোগ করে দিলাম 1। এরপর এখানে আছে যোগ, যোগ সেম, নিচে 4, এখানেও নিচে 4, 3 আছে তাই 3 আর 4 গুণ করে দেব, এই 3 আর 4 গুণ করলে হবে 12, উপরে আছে 1 তার জন্য যোগ 1, আবার সেম এই যে বিয়োগ, বিয়োগ 6 2-এর সাথে গুণ হবে কারণ এটা পূর্ণ সংখ্যা, তাইলে 6 দুগুণা 12, 6 দুগুণা 12 যোগ, উপরে আছে 5, এই যে 5, বিয়োগ 3/4, সেম যেমন আছে তেমন রেখে দিলাম। এখন 4/3 তাই হয়, এগুলা যোগ করে দিবা, দেখবা এটা হয়ে গেছে। তাহলে এটা যদি হয়, এরপরে আমরা এইখান থেকে এইটা বানাবো। এখন এই লাইনটা হচ্ছে তোমরা মনোযোগ দিয়ে দেখো, কারণ আমি জানি এই লাইনটা তোমরা অনেকেই এখনও বুঝতে পারো নাই, এই লাইনটা তোমরা অনেকে বুঝতে পারো না, এই লাইনটা একটু দেখো। দেখো এখানে আছে কি 3 4 6 4, তাহলে এটা হচ্ছে আমরা হয় ভগ্নাংশ নিয়ে করব, হয় এখানে আমরা লসাগু অথবা গসাগু নিয়ে করি, কিন্তু লসাগু নিয়ে এখানে করাটা ঠিক হবে না, কেননা 3 6 ভিতর যাবে,
2 4-এ যাবে, 6 যাবে, কিন্তু 3 একা থেকে যাবে। তার জন্য আমরা এমন একটা কাজ করব যেখানে ধরো নিচে এই নিচের সংখ্যাগুলোকে এখানে 3টা ভিন্ন প্রক্রিয়ায় আছে, এখানে একটা ভিন্ন প্রক্রিয়ায় বানাবো, একটা। তাহলে 3টা ভিন্ন প্রক্রিয়া যেহেতু আছে, এটা যদি একটা ভিন্ন প্রক্রিয়ায় বানাই, তাহলে একটা প্রক্রিয়া হতে গেলে তোমাকে নিচে যে সংখ্যা দিয়ে গুণ করতে হবে, উপরেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 গুণন 4 করছি আমরা, 3 গুণন 4 আমরা 5 6 যা দিয়ে খুশি করতে পারতাম, কিন্তু করতে পারবো, এখানে কোনো সমস্যা নেই। বাট নিচের সব সংখ্যাই এক হইতে হবে। তাহলে নিচের সব সংখ্যাই এক করতে গেলে আমাদের 3 গুণন 4 দিতে হবে। 3 আর 4 গুণ করলে হয় 12, তাই এটা 12 রাখলাম। 3 4, যেহেতু এখানে নিচে 4 গুণ করছি, উপরেও 4 গুণ যোগ, এখানে দেখবা 3 গুণন 4 করলে হয়েছে 12। তাহলে এখানেও আমাকে নিচে আছে 4 দিব, উপরে 13। তাহলে এই 4-এর সাথে কী গুণ করলে 12 হবে, এখানে 12 বানাইতে হবে। তাহলে 4-এর সাথে 3 গুণ দিলে হবে 12। তাহলে 4-এর সাথে 3 গুণ করলাম নিচে, এবং উপরেও 3 দিয়ে গুণ করব, কেননা নিচে যা করবো উপরেও তাই, আবার এখানেও তাই, এখানেও তাই, একই, এখানেও একই, এখানেও একই। এরপরে 3 গুণন 4 12, 3 4-এ 12, 6 দুগুণা 12, 3 4-আ 12, এবং উপরে 4 4-এ 16 যোগ 3 13 39, 17 দুগুণা 34, আর 3 তিরিকা 9। এখন এই লাইনটা একটু আমি করে দিয়েছিলাম, কেননা এটা আমরা একবার লিখেছি এবং এইটা করার সময় এটা আবার অন্যরকম করে দিয়েছি। তো এটা আমরা আবার দেখাই, দেখো 16 যোগ 39, তার মাঝে আছে কি বিয়োগ। 16 যোগ 39, 16 যোগ 39 মাঝে আছে বিয়োগ, এই যে বিয়োগ। তারপরে এই বিয়োগ, এই যে এই একটা বিয়োগ, আর এই যে একটা বিয়োগ, এই একটা বিয়োগ, এই একটা বিয়োগ, এই দুইটা বিয়োগই হয়ে যাবে প্লাস। তাহলে 34 প্লাস মানে যোগ 34 যোগ 9, তাহলে 16 আর 39, 16 আর 39 করলে হবে 55, বিয়োগ আছে মাঝে বিয়োগ, তাদের 34 যোগ 9 হবে 43। এখন নিচে আছে 12, নিচে 12। এরপর 55 থেকে 43 বাদ দাও, হবে 12, নিচে আছে 12, এই 12 আর এই 12 কেটে দিলে হবে 1, এটাই অ্যান্সার। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা। এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, তো এটা এক্সাইটিং হবে, খুব এক্সাইটিং। তো আর আমাদের লার্ন উইথ আশরাফি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, তাইলে আরও ভালো ভালো ভিডিও দেখতে পারবা। এবং এটা একটা সাধারণ ডেমো ছিল, বুঝছো। এখন আমরা হচ্ছে প্রথম থেকে সমাধান করব। প্রথম থেকে যদি আমরা এইগুলা দেখি তাহলে একটু ভালো হবে। তো প্রথম থেকে যদি আমরা এই ধরনের অঙ্কগুলা করি, দেখো এখানে অনেকেই তোমরা আছো যে এটা বুঝতে পারতেছো না, তাই না? তো যারা বুঝতে পারতেছো না কমেন্ট করো, দেখি তোমরা কি কোথায় কোথায় আটকে গেছো, দেখি একটু দেখাও, কমেন্ট করো, জলদি জলদি কমেন্ট করো, দেখি কোথায় কোথায় আটকে গেছো। তো তোমাদেরকে আরও ট্রেন্ডিং, আরও ভালো ভালো কোয়েশ্চেনের ক্লাস আমরা দেব, এবং গণিতের আরও ভালো ভালো ক্লাস তোমরা পাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জলদি এবং লাইক করে দিও ভিডিওটাতে।